নমস্কার, 99 নিউজ বাংলা দেখছেন আপনারা, সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, চিকিৎসাধীন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। ইএসআই কর্মীদের সাথে বচসা বিজেপি বিধায়কের, হাসপাতালের নিয়ম মেনে বাধা, পাল্টা দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গিয়ে বাধার মুখে বিজেপি বিধায়ক, ইএসআই কর্মীদের সাথে বচসা বিজেপি বিধায়কের, হাসপাতালের নিয়ম মেনে বাধা, পাল্টা দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আপনারা সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলায়। আমরা সরাসরি চলে যাব ইএসআই হাসপাতাল চত্বরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতনের কাছে আমি চলে যাব। সনাতন, চিকিৎসাধীন নির্যাতিতা পরিবারের সাথে দেখা করতে এসে বাধার মুখে পড়লেন বিজেপি বিধায়ক, কি ঘটনা ঘটেছে, আপডেট কি রয়েছে? হ্যাঁ, দেখো, গত 13 তারিখ দুর্গাপুরের যে দুর্গাপুর থানা এলাকার এক যুবতী, সে যে আসানসোল থেকে তার বন্ধুদের সাথে এবং তার মামাতো বোনের সাথে বাঁকুড়ার শালতোড়ার যে শুশুনিয়া পাহাড়ে, বাঁকুড়ার শালতোড়ার বিহারীনাথ পাহাড়ে সেখানে সে বেড়াতে যায় এবং সেখানেই বন্ধুরা মিলে তাকে নির্যাতিতা করে। তারপরেই কিন্তু তাকে আশঙ্কাজনক অবস্থায় যে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে ভর্তি করা রয়েছে, সেখানেই সেই যে যুবতী চিকিৎসাধীন রয়েছে। আজ সেই খবর পেয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এই হাসপাতালে যখন যে আসেনি, তাকে বাধা দেয় হাসপাতালের কর্মীরা। এমনই অভিযোগ তুলেন যে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। এমনকি হাসপাতালের কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একেবারে নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনী। তবুও বিজেপির যিনি বিধায়ক, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই পরিষ্কার জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই হাসপাতালের সামনেই যে বসে বিক্ষোভ চালিয়ে যাবে এবং যতক্ষণ না তা গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। এবং যদি এই যে নির্যাতিতার পরিবারের সাথে তাদের দেখা করতে না দেওয়া হয় এবং যারা এই ঘটনার সাথে জড়িত, যারা ওই যে নাবালিক, ওই যে যুবতীকে নির্যাতন করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালাবেন। প্রয়োজনে কিন্তু তারা দুর্গাপুর একেবারে অবরুদ্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যে দুর্গাপুরের ইএসআই হাসপাতালের সামনে বিক্ষোভ চলছে এবং দুর্গাপুর বিজেপি বিধায়ক সরাসরি জানতে চাইবো যে আমি দেখতে পাচ্ছি ছবিতে পরিষ্কার লক্ষণ ঘুরুই ওখানে বসে রয়েছেন বিজেপি বিধায়ক বিক্ষোভে, একটু যদি ওনার সাথে কথা বলা যায়, কি দাবি তুলছেন তারা? দেখো, আমি সরাসরি একবার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করে বলছি, দাদা, কেন আপনারা বসে পড়েছেন হাসপাতালের সামনে? যখন আমরা বসতে বাধ্য হয়েছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন সারা বাংলার মহিলারা ধর্ষিত হচ্ছেন, নাগরিকেরা ধর্ষিত হচ্ছেন। আমার দুর্গাপুর বিধানসভার আমরা এলাকার একজন মহিলা 4 জন যুবক মিলে বাঁকুড়ায় নিয়ে ধর্ষণ করেছে, খুন করার চেষ্টা করেছে এবং সেই কারণে আমরা খবর পাওয়ার পরেই ইএসআই হসপিটালে দেখা করতে এসেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, এখানে সুপার, এখানকার সিকিউরিটি গার্ড আমার আটকেছে, সভাপতির বাইরে আছি, আসানসোলে আছি। আমি বলার পরে রিকোয়েস্ট করার পরেও রক্ষা হয়নি। আমরা রিকোয়েস্ট করেছিলাম 2 জন যাবো, মহিলা যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই মহিলাকে এখানে নার্স দিয়ে দেখা হয়েছে, বাড়িতে ভয় দেখানো হচ্ছে, এফআইআর না করে শুনলাম পুলিশ এখানে এফআইআর করেছে। মনে রাখবেন সুপার, এই হসপিটালটা কেন্দ্র সরকার পরিচালিত হয়। আমরা 2 বছর আগে কেন্দ্রের পক্ষ থেকে 30 লক্ষ টাকা দিয়েছি উন্নয়নের জন্য, কিসের জন্য? সুরক্ষার জন্য, উন্নয়নের জন্য। সুপার, এখানে আমার কি বলে, তুই কি বলতে চাইছেন? তৃণমূলে দাঁড়ানি করছেন, তৃণমূলে দাঁড়ানি করবেন, হবে না। আমরা কি করে তাড়াতে হয় সেটা আমরা দেখবো ওখানে। তা আমরা ওয়েট করছি ততক্ষণ না সেই যে ধর্ষিতা দেখা করতে না দেবে, কি করবে। আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। নাবালিকার অবস্থা কেমন আছে? অবস্থা খুবই খারাপ, খুবই অবস্থা খারাপ, কিন্তু তিনি মৃত্যু পাঞ্জা লড়ছেন। সে নার্সে ঘিরে গেছে, তাই কাউকে দেখা করতে দিচ্ছেন না। আমি জনপ্রতিনিধি একা বলেছি, যাবো বলেছিলাম, কোনো মহিলা 2 জন যাবে, তারপর দেখো যায়নি। তাই বাধ্য হয়ে আমরা গেটের সামনে বসতে বাধ্য হয়েছি। মুখ্যমন্ত্রী বলবো, কতদিন চালাবেন এই রাজ্যটাকে? নরক বানিয়ে দিয়েছেন আপনি। মহিলা মুখ্যমন্ত্রী, লজ্জা করে না? একজন মহিলার অপমান হচ্ছে, আপনি দেখছেন, কোন ব্যবস্থা নেই, না পুলিশ না প্রশাসন না কিছু করছে। তাই আমরা এখানে বসেছি, তার গ্রেপ্তার দাবিতে, ফাঁসির দাবিতে, শাস্তির দাবিতে। ততক্ষণ না
গ্রেপ্তার না হবে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। একবারে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক পরিষ্কার জানাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের পরিবার, ওই যে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এই হাসপাতালের সামনে এভাবেই আন্দোলন চালাবেন এবং তারা ভবিষ্যতে এই আন্দোলন আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। শুভ্র। ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম, আমাদের সাথে ইএসআই হাসপাতাল চত্বর থেকে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি সনাতন গড়াই, এবং ঠিক যেমনটা আমরা জানতে পারলাম বিধায়ক লক্ষণ গুরুয়ের সাথে কথা বলে, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক, যে যতক্ষণ না অপরাধীরা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু এভাবেই তাদের যে অবরোধ সেই অবরোধ চালিয়ে যাবেন। এবং যে ঘটনা ঘটেছে সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন 99 নিউজ বাংলায়। নির্যাতিতার পরিবার সাথে তিনি দেখা করতে যান এবং তারপরে কিন্তু বাধার মুখে পড়তে হয় বিজেপি বিধায়ককে। ইএসআই কর্মীদের সাথে বচসা বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ইয়ের। হাসপাতালের নিয়ম মেনেই বাধা, পাল্টা দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আরে আপনি বড় কথা বলুন, মহিলা যাবে, আমি যাবো না ওখানে। আরে এটা এক্সেপশনাল কেস আছে, মনে আপনি বিষয় বুঝতে পারছেন না। কথা বললেন কেন আপনি? আপনি তো কথা একবার বলছেন বিধাননগর, একবার বলছেন আসানসোল, একবার বলছেন কলকাতা। আমি তো উনার সঙ্গে নেই, আমি তো এখানে আছি। আমার প্রবলেম কেন সম্ভব না? আমি যেরকম ইনফরমেশন পাচ্ছি আমি সেরকম বলছি। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।